ছেলেদের পর্দা করা ফরজ। আবে ও আমার বন্ধু, আমার সাথে দিনে থাকবে রাতে থাকবে, বিড়ি খাবে মদ খাবে, তুই বল আর কে? হ্যাঁ, তুলে আচার মারবো কে রে? তোর বাবা। শুনে বাচ্চা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম গাইজ। লাইভে একটু অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারি নাই, তবে এখন থেকে রেগুলার ভিডিও আসবে। আর হ্যাঁ, আমার তরফ থেকে সবাইকে রমজান মোবারক। গাইজ, আজকের ভিডিওটা হবে অনেক হাসির, তাই পুরো ভিডিওটা দেখো। ভাইয়ের সালাম নেওয়ার কৌশলটা একটু আলাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোজাকুল হারাম জান্নাতুল মুকাম। আমার নাম আব্দুল কালাম, আমার বাপের নাম সত্তার কালাম, আমার দাদুর নাম জাকির কালাম। তুমি দিলে আমাকে সালাম, আমি দিলাম সালামের জবাব। কেমন আছো বাপ? আলহামদুলিল্লাহ ভালো। এরকম করা কি ঠিক হয়েছে? দেখেন, বউকে খুশি রাখার নিনজা টেকনিক। এই টেকনিকটা দেখে রাখলে পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। শোনাই, আমি আমার বন্ধুদের সাথে বেরোচ্ছি, ফিরতে অনেক রাত হবে। আমাকে ফোন করবে না, ঠিক আছে আমাকে মেসেজ করবে না, ঠিক আছে আমার কোনো বন্ধুকেও ফোন করবে না। ঠিক আছে। আসি? এই বলছি কি মেল করতে পারবো তো? কিচ্ছু করতে পারবা না। ঠিক আছে। বন্ধু, এরকম বউ কপালে জুটলে তুমি কি করবে তা কমেন্টে জানাও। বন্ধু, আমি চাইবো এরকম চরিত্রবান বউ যেন কারো কপালে না আসে। এইটা দিয়ে দিও। গাইজ, পকেটে টাকা না থাকায় গার্লফ্রেন্ডকে যখন গিফট দিতে গিয়ে বাকিটা ইতিহাস। ও মা 10 টাকা দাও না, খুব দরকার। আমার কাছে 1 টাকাও নেই, দিতে পারবো নি। আমার কাছে তো গোলাপ কেনার 1 টাকাও নেই, গার্লফ্রেন্ডকে কিভাবে গোলাপ দেবো? হ্যাপি রোজ ডে বাবু। হাই, আমার ফুল কোথায়? আরে চিন্তা করো না তুমি, আমি তোমার জন্য অনেক বড় ফুল আনছি। তাহলে তাড়াতাড়ি আমাকে ফুলটা দাও। হ্যাপি রোজ ডে টুকটুকি। হাই, বাঁধাকপিটা কোথায় গেল? গাইজ, শয়তানের সঙ্গেও ধোকা। এ শয়তান, কি হয়েছে? ভোরের বেলায় ডেকে দিস তো, মালের সঙ্গে দেখা করতে যাবো। ঠিক আছে। 8 hours later. করে মালের সাথে দেখা করতে হবে না? সকাল হয়ে গেছে তো, ওঠ ওঠ রে, ওঠ ওঠ। তুই যে মেনেছিলি মালের সাথে দেখা করতে হবে, টুপি কেন পরছিস? নামাজ পড়তে যাবো বলে ওই কারণে বুঝলে শুনু, চোরের উপর বাট পারি। लेकिन ये साला कर क्या रहे हैं? হ্যাঁ বল। দিদা বলছিল তুমি নাকি আগে অনেক পুজো পাঠ করতা। হ্যাঁ করতাম তো। তাহলে এখন করো না কেন? তারপর তোকে পেয়ে গেলাম, আর তারপর আবার ভগবানের উপর থেকে পুরো বিশ্বাসই উঠে গেল, তারপর থেকে পুজো পাঠ করা ছেড়ে দিয়েছে। গাইজ, এটা তো প্রশংসা করতে করতে শেষের দিকে অপমান করে দিল। শাশুড়ি আর বৌমার মধ্যে আলাপ আলোচনাটা একটু অন্যরকম। কেমন আছেন শাশুড়ি মা? ভালো আছি বৌমা। তো বলেন, কল করেছিলেন কেন? বাপের বাড়ি থেকে আসার জন্য? বিয়ে করেছিলেন কি বাপের বাড়ি থাকার জন্য? কেন শাশুড়ি মা, বিয়ে করলে বুঝি বাপের বাড়ি থাকা যায় না? বাপের বাড়ি থাকবি তো তখন বিয়ে করেছিলি কেন? আপনি যে দাবির লোভে আমাকে বিয়ে করিয়ে এনেছেন, আপনি কি সেটা ভুলে গেছেন? আচ্ছা ঠিক আছে, এবার রান্না করো গিয়ে। আচ্ছা তাহলে কি রান্না করবো বলুন? তোমার যা ইচ্ছে তাই রান্না করো। আচ্ছা ঠিক আছে। বাঙালি বলে কথা, শয়তানকে কিভাবে ধোকা দিল দেখেন। বেটা উঠো, সেহরির টাইম হয়ে গেছে। এই উঠিস না, রোজা করতে হয় না, উঠিস না উঠিস না। আবে খাইয়া তোলি, নাহলে মা মারবে। আবে রোজা তো করবই না, চল খাইলি। আরে আই তো খাইলি, চল।
আলহামদুলিল্লাহ চল এবার নিয়াত করে লে। না না আরে নিয়াত তো করে লে, 9টার সময় ঠিক রোজা ভেঙে দেবো। চল, কর। আবে 9টা বাজে এলছে, এবার তো রোজা ভেঙে দে। আবে দাঁড়াবে দাঁড়া। আবে 10টা বাজে এলো, এবার তো রোজা ভেঙে দে। আবে শয়তান, সকালবেলায় নিয়াত করেছি, এবার তো মাগরিবই রোজা খুলবো। আর আমি তো খুলবি? আবে শয়তান, তোর একটা রোজা কমপ্লিট। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ভাই, মিথ্যা কথা বলতে গেলেও দেখে শুনে মিথ্যা কথা বলতে হয়। এই দাঁড়াও তো। হ্যাঁ বলো। কোথায় আছো? এই তো একটু মাকে নিয়ে বেরিয়েছি। ও তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঘোরো। আচ্ছা ঠিক আছে, রাখো। গাইজ হাতটা বাড়ানোর কি দরকার ছিল? সব তো ঠিকই ছিল, কিন্তু সত্যিকারের জিনিস ভাই এমনি এমনিতেই বের হয়ে আসবেই। গাইজ পড়াশোনাটা ভালো করলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। sin থিটা বরাবর cos থিটা, cos থিটা বরাবর cos থিটা, cos থিটা বরাবর tan থিটা, tan থিটা বরাবর cos থিটা, cos থিটা বরাবর tan থিটা, tan থিটা 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 থিটা। লে এটা কি হরে, লে এটা কি হরে, দেখ লে এটা বাইগা, লে এটা লে এটা লে এটা প্রভু হে প্রভু। দাদি যখন বৌমার সামনে সত্যি কথা বলে দেয়। আপনার বয়স কত? 18। 18? দেখলে তো বেশি মনে হচ্ছে, মিথ্যা কথা বলছেন না তো? না 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 18। ঠিক আছে আপনি যান। দেখলেন তো আপনার বৌমা কিরকম মিথ্যা কথা বলে চলে গেল। কি বলবো বাবা, ওখানকার মেয়েরা সব সময় মিথ্যা কথাই বলে। আপনার বয়স কত? 20 বছর। দুই বান্ধবী যখন আপোষে সাজগোজ নিয়ে ঝামেলা শুরু করে দেয়। বুঝলাম না তুই কিভাবে আসছিস ভাই? আমরা ভোট দিতে যাব, আমরা বিয়ে খেতে যাব না, এটা মানে তোর কি কমন সেন্স বলতে কিছু নাই? কেমন লাগছে? তুই দেখ একবার তুই কি মেকআপ করে আসছিস, আমরা ভোট দিতে যাব, ভোট অন্য কিছু না, বুঝতে হবে। আমি ঠিক মতনই আসছি রে ভাই, ভোট দিতে গেলে তুই এভাবে বসে যাস না, তুই নিজের আগে দেখতো, তুই তো একদম পুরো বিয়ের আসন থেকে উঠে আসছিস মনে হয়। আমি সিম্পল সাজ তোর মতো, বুঝছিস? এটা নাকি সিম্পল সাজ, এটা কোনো কথা? মানে কি অবস্থা? তোর সাথে এক দিনে যাবো না, তোর সাথে ভোট দিতে যাবো না, তোর সাথে ঢুকলে তো ঢুকতেই দিবা। ফ্যান নিয়ে আসছিস কেন? যত সব ফালতু। দিদি ছোট বাচ্চা বলে যেমন তেমন ভাবো না, বাচ্চা তো পুরো আগুন। ওই দেখ, ওই বাচ্চা ছেলেটার বয়স কত হবে রে? ওই 11-12 বছর। মাত্র 10-12 বছর? আমার ভীষণ কষ্ট হচ্ছে রে, খুব খারাপ লাগছে, এইটুকু বয়সে এত কাজ করছে বাচ্চা ছেলেটা। এক কাজ করি, এই রিংসটা আমরা না খেয়ে ওই বাচ্চা ছেলেটাকে দিয়ে আসি। যা দিয়ে আয়। ঠিক আছে। এ বাবু একটু শোন, এত ছোট বয়সে এত কষ্ট করছিস, এই নে এই রিংসটা তুই খা। ক্ষমা করবেন দিদি, আমি এটা নিতে পারবো না। কেন? অন্য কারোর হাতে যদি আমি কিছু খাই তাহলে পরে আমার গার্লফ্রেন্ড সন্দেহ করবে। বুড়ো বয়সে দাদু যখন কচি বউ পেয়ে যায়, তারপরে দাদু কি বলে শুনেন। আমার দাদু
আমার যা আছে আমি সব তোমার দিয়ে দেবো আপু খুশি আমার দাদু আমার গাইজ সোশ্যাল মিডিয়ার মস্তান দেখেছেন? এই যে দেখেন, আমি তো অনেক ভয় পেয়ে গেছি। শালা ভাগ। ভাই আমার শরীর দেখে ফিট করিস না, আমার যতটা পাওয়ার আছে তোদের হাড্ডি গড্ডি ভেঙে শ্মশান। হ্যালো মা, আমার না তোমার জামাইয়ের সাথে খুব ঝগড়া হয়ে গেছে। দেখ মনা, একসাথে থাকতে গেলে এরকম তো ঝামেলা হয়েই থাকে, তাই বলে কাঁদলে চলবে? মানিয়ে গুছিয়ে নিয়ে থাক। সেই সব তো ঠিক আছে, কিন্তু এখন লাশটা কি করব? একটা বাস্তব কথা বলি তোমাদের, ছেলেরা না কখনো কাঁদে না, কখনো কাঁদে না। হ্যাঁ, ছেলেরা কখনো কাঁদে না, ঠিক বলেছো। কারণ ছেলেরা কাঁদায়। ছেলেরা ওদের ভাগের কান্নাটা ওদের বউদেরকে দিয়ে কাঁদায়, আর যাদের বউ নেই তারা তাদের ভাগের কান্নাটা তাদের গার্লফ্রেন্ডদেরকে দিয়ে কাঁদায়। ছেলেরা এই কারণেও কাঁদে না, কারণ ওদের জীবনে আমরা মেয়েরা আছি, আর আমরা এই কারণেই কাঁদি যে আমাদের জীবনে এরা আছে। ছেলেরা কাঁদে না, কাঁদবে কি করে? কাঁদাতেই তো শেষ।